আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তোমরা জানি যে প্রায় সবগুলো ম্যাথের প্রস্তুতি তোমাদের নেওয়া শেষ, তাই এখন আমাদের যেহেতু পরীক্ষা খুব নিকটবর্তী, তাই আমাদেরকে এমসিকিউ দেখাটা খুবই জরুরি আমি বলে মনে করি। তাই দেখো, আজ আমি তোমাদের মধ্যে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই এমসিকিউগুলো তোমাদের সলভ করাই দেবো। আশা করি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ কমন পড়বে। কেমন? তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা আজকে 30+ এমসিকিউ করব, ঠিক আছে? একটা ক্লাসে এত বেশি বোরিং লাগে, তাই জন্য আমরা 30+ করব। আমরা ধারাবাহিকভাবে কয়েকটা পর্বতে এটা শুরু করব, কেমন? তাহলে দেখো, কথা না বাড়িয়ে শুরু করি। এখানে দেখো এক নম্বরে যেটা আছে, তাহলে 1/a ইকুয়াল, এখানে দেখো 3 + 2√2 হলে ওএ -1/a এর মান কত? দেখো এটা আমরা প্রথমে সলভ করব, কেমন? তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে আমরা এক নম্বর যেটা দেখবো কোনটা মান আছে। তাহলে এখানে দেখো খুব সহজ শর্ট করতে হবে আমাদের, কারণ আমাদের সময় খুব কম নিতে হবে। এখন দেখো এইটা, ঠিক আছে? এখন দেখো এইটা সমান সমান যদি এটা হয়, তাহলে তোমরা জানো যে এটা বিপরীত করলে এইটা মানটা উল্টে যাবে, তাই না? তাহলে এখানে দেখো এটা যদি তোমরা বিপরীত করো, তাহলে শুধু এ থাকতেছে, আর এটা কি হচ্ছে, চেঞ্জ হইতেছে, এটার উপরে যেতেছে, এটা চলে আসতেছে। ঠিক আছে, তোমাদের সোজা একটা বুদ্ধি দিই। দেখো এইখানে যেটা থাকবে, দেখবে এটার বিপরীত কোন চিহ্নটা আছে, এটা যদি তোমরা বসাই দাও তাই হয়ে যাবে। দেখো এটার বিপরীত কোনটা আছে, এটা একটু মনোযোগ সহকারে দেখো। আমরা যদি এটা বের করি বিপরীত ভাবে, তাহলে এখানে দেখো আমাদের আসতেছে কত, এই যে এটার সাথে এটার বিপরীতটা আমরা কি করব, গুণ করব। যেহেতু এটা প্লাস আছে, তাহলে উভয় পক্ষে আমরা কি করব, হর হলো পরে এটার মাইনাস দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব। তোমরা এটা বুঝতে পারছো অবশ্যই, কারণ এর অনেক ম্যাথগুলো এরকম আছে। দেখো এটা যদি এরকম হয়, তাহলে উপরে এটা চলে আসে, আর নিচেরটা কি বসে, তোমার সূত্র বসে। দেখো এত, এই যে প্লাস মাইনাস মাইনাস, এটা 2 এত হোল স্কয়ার। তাহলে এখানে দেখো এখানে আসতেছে কত, 3 - 2√2, আর এখানে 9, আর এখানে দেখো 4 আর 2 এ 8। এই দেখো, তাহলে নিচে এটা ভ্যানিশ হয়ে যেতেছে, আর আমাদের রেজাল্ট থাকছে কত, এত। তাই তোমাদের সহজভাবে আমি বলি, শোনো, যদি এইরকম থাকে আর এর মান চাই, তাহলে এখানে দেখো প্লাস আছে, শুধু তোমরা এটা চেঞ্জ করে দিবা, মাইনাস দিলে হয়ে যাবে। তাহলে দেখো আমাদের 3 - √2 যদি এখানে থাকে, তাহলে সেটাই আমাদের রেজাল্ট। তাহলে এখানে দেখো কোনটা আছে। এখন দেখো আমাদের এই দুইটা আমরা মান পেয়ে গেছি, যেহেতু রেজাল্ট এটা আমাদের না, তাহলে দেখো এটার মান পেয়েছি। আমাদের বের করতে হবে কিসের মান, তোমার দেখো a - এত। তাহলে এখানে দেখো a - এত এর মান বসাই দাও। এখন এখানে লিখে নাও শর্টে, তাহলে দেখো এর মান বসাও। এর মান পাইছি কত আমরা, এখানে দেখো এর মান হলো 3 2 এত মাইনাস, আর এখানে দেখো এই যে 1/a এর মান আছে কত, 3, এই যে মাইনাস, এখানে 2√2 দিয়ে দাও। তাহলে এখানে দেখো 3 3 কাটা যায়, তাহলে এখানে থাকতেছে কত, মাইনাস, এই যে দেখো এটা 4√2। তাহলে দেখো এখন আমরা দেখবো আমাদের -4√2 আছে কিনা। দেখো এই যে এটা আমাদের কি আছে, প্রথমে আছে, তাহলে আমাদের অ্যান্সার এটা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এক নম্বরটা সলভ হয়ে গেল। তারপর দেখো এখানে আমাদের 2 নম্বরটা প্রশ্ন করেছে কি, x + y 30, x - y এত হলে দেখো √x এর মান কত। তাহলে দেখো এখন আমরা √x এর মানটা বের করব, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের x প্লাস 2 নম্বর আছে কত, x + y সমান আছে কত তোমার 30, আর x - y আছে কত তোমার, দেখো এখানে 20। তাহলে আমরা কি করব, যোগ করব। দেখো যোগ করো, যেহেতু এমসিকিউ শর্ট করবা, যোগ করলে চেঞ্জ হয় না, এটা কাটা যায়। তাহলে এখানে 2x, আর এখানে 30 আর 25 50, বা দেখো এখানে x রাখো, আর 2 এখানে যা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 50 এর 2টা ভাগ করলে তোমরা জানো থাকে কত, 25। ঠিক আছে, তাহলে এখানে দেখো 25। এটা দেখো আমরা বর্গমূল করব। দেখো এটার বর্গমূল করলে এটার মধ্যে রুট দিয়ে দাও x, আবার এটার মধ্যে কি দিয়ে দাও, রুট দিয়ে দাও। বর্গমূল দেখো এটার বর্গমূল আসতেছে কত, 5। ঠিক আছে, তাহলে দেখো এইটা x এই রুট সমান আমাদের কি আসতেছে 5। দেখো এখানে আছে নাকি √5, এই দেখো √5 এটা আছে, তাহলে আমাদের এটাই অ্যান্সার। কেমন? আশা করি তোমরা ওইটা বুঝতে পেরেছো। আমাদের খুব দ্রুত করতে হবে এমসিকিউ, ঠিক আছে? পরীক্ষা যদি আসতে করো তাহলে তোমরা বুঝবা না। এটা দেখো যদি কোনো সমস্যা হয় অবশ্যই এটা করবা। এই যেখানে বর্গমূলটা আমি লিখে তোমরা বর্গমূল, এটা রুট দিচ্ছি, এটা রুট দিচ্ছি, এটা রুট করলে এটা হয়, আর এটা এইভাবে থাকে। তা দেখো 3 নম্বরে কি বলেছে, a + b √6, a - b √6 হলে 4ab এর মান কত। তাহলে দেখো 4ab এর মান, এখানে দেখো দুইটার মান দেওয়া আছে 3 নম্বরে। তাহলে আমরা দেখো কি দিতে পারি, a + b = 6, আর a - b = কত, √5। দেখো এই দুইটা এটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা a b সূত্র নাও, এই যে এখানে 4ab সূত্র, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। ওকে, তাহলে এই যে মান বসাই দাও, এখানে √6 স্কয়ার √5 স্কয়ার হয়ে গেল।
তাহলে দেখো এখানে 6 থাকে, এখানে 5 থাকে, রুটের লিগে হলো এই যে 1, তাহলে আমাদের রেজাল্ট কত 1। মনে আশা করি বুঝতে পেরেছো খুব সহজে। তাহলে দেখো 3 এ 1 আছে নাকি কোথাও, হ্যাঁ এই যে প্রথমে ক নম্বর 1, তাহলে আমাদের এটাই অ্যানসার। তারপর দেখো এখন আমাদের এখানে কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে আমাদের 4 নম্বরে কি দেওয়া আছে, এখানে দেখো রুট এ প্লাস 1/√a সমান সমান 1 সমান সমান 2 হলে a প্লাস 1/a এর মান কত। তাহলে দেখো এখানে আমরা এটার মান বের করব কেমন। তাহলে দেখো 4 নম্বরে এখানে দেখো দেওয়া আছে কি রুট a প্লাস 1/√a সমান সমান 2। দেখো এটা থেকে আমরা মান বের করব, এটা দেওয়া আছে, এটা আমরা কি করব উভয় পক্ষের বর্গ করব। দেখো বর্গ করে তোমরা সহজে এটা বর্গ করে নিবা। দেখো এটা আমরা সূত্র ফেলবো a স্কয়ার প্লাস 2a ইনটু এত প্লাস এত, তাহলে এখানে আসতেছে কত 4। দেখো এখানে তাহলে এটা রুট উঠে যাইতেছে, স্কয়ার লিগে রুট উঠে যায় তোমরা জানো, আর এটা কেটে দাও, তাহলে এখানে 2 থাকে প্লাস এখানে এটা থাকে 4। ঠিক আছে, এখন দেখো এখানে 2 টাও পাশে নিয়ে যাও, a প্লাস 1/a 4 মাইনাস 2 সমান সমান 2। ঠিক আছে, তাহলে এটা a প্লাস 1/a এর মান কত 2। এখানে দেখো a প্লাস 1/a এর মান কত 2। দেখো কোথাও আছে নাকি, এই যে ক নম্বরে এটা आंसर আমাদের, তাহলে এটা আমাদের 2 মিলে গেল। তারপরে দেখো 5 নম্বরে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ওরা বলেছে কি a প্লাস b সমান সমান 6, a মাইনাস b সমান সমান 4 হলে, তাহলে দেখো এখানে কোন তথ্যটি সত্য। a স্কয়ার b স্কয়ার সমান সমান 24 এটা সত্য। তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার এটা সত্য, কারণ কি এই দেখো এখানে এটা কোনটা সত্য হয় আমরা একটু বের করে দেখি। দেখো এখানে বলছে a প্লাস b সমান সমান 6 এবং a মাইনাস b সমান সমান 4। তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার যদি এটার তথ্যটা আমরা দেখি a প্লাস b দেখো আর হলো কি a মাইনাস b, তাহলে এখানে দেখো 6 ইনটু 4 4 4 24, তার মানে প্রথম তথ্যটা সত্য। তাহলে দেখো দ্বিতীয় তথ্যটা কখনোই সত্য হবে না, কারণ এখানে 26 এর সম্ভাবনা নেই, এটা সূত্র ফেললে মানই না। আর এখানে a b এর মান নাই, আমাদের a b এর মান আছে আমাদের নাই, তাই এটা আমাদের তথ্যটা সত্য না। তাহলে দেখো 4ab সমান সমান 20। দেখো 4ab সমান সমান আমরা সূত্রটা মানতে পারি, দেখি 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো 6 আর এখানে দেখো কত তোমার 4, তাহলে এটা বসাও, তাহলে এখানে আসতেছে কত 6 6 36 আর 16 4 4 16, তাহলে এটা বাদ দাও, থাকতেছে 20। হ্যাঁ, দ্বিতীয় তথ্যটা আমাদের সত্য, তাহলে আমরা দিতে পারি কোনটা। দেখো 1 এই তথ্য আর এটা সত্য, তাহলে আমাদের 1 ও 3 এই খ নাম্বারটা আমাদের তথ্যটা সত্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের 5 নম্বরটা গেল, 6 নম্বরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বরটা এখানে কি বলেছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত। তাহলে দেখো এখানে উপরে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা দেখো a স্কয়ার মাইনাস 5 মাইনাস 1 সমান সমান এত হলে, তাহলে দেখো তাহলে আমাদের দেওয়া আছে, এটা আমরা একটু ব্যবহার করব। প্রথমে দেওয়া আছে কি এটা উদ্দীপকটা, দেখো উদ্দীপকটা দেওয়া আছে আমাদের এখানে, দেখো উদ্দীপকটা দেওয়া আছে কত যে a স্কয়ার মাইনাস 5a 10। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা 6 নম্বরের পরিপ্রেক্ষিতে আমরা করতেছি। তাহলে দেখো এখানে আমরা কি রাখবো, a স্কয়ার রাখবো আর 1 রাখবো সমান সমান 5a এই পাশে দিয়ে দিব। এখন দেখো আমরা ওই পক্ষে কি করব, a দ্বারা ভাগ করব, a দ্বারা ভাগ করে a কাটা। তাহলে দেখো এটা যদি আমরা সেপারেশন করি, তাহলে a স্কয়ার a মাইনাস 1/a সমান সমান এখানে 5, তাহলে দেখো এখানে থাকতেছে কত a এত 5। ঠিক আছে, তাহলে a মাইনাস 1/a এর মান পাইছি কত আমরা 5। দেখো এখানে যেহেতু আমাদের প্লাস আছে, তাহলে আমরা সূত্র নামাবো a স্কয়ার প্লাস এত এইটুক সমান সমান আমরা জানি কত a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2ab। দেখো এই সূত্র যদি আমরা নামাই, তাহলে এখানে দেখো এই সূত্র আমরা এটার কাটো আর এর মান এত, আর এখানে আছে কত 2, তাহলে দেখো 5 5 কত 25 প্লাস 2, তাহলে সেটা কত 27। ঠিক আছে, তাহলে দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত 27। দেখি আমরা 27 আছে কিনা এখানে, হ্যাঁ এখানে দেখো আমরা এই যে অটোমেটিক্যালি 27 পেয়ে গেছি, তাহলে এটাই আমাদের आंसर। ঠিক আছে, তারপর বলছে a প্লাস 1/a এর মান কত। তাহলে দেখো আবার এই একই তথ্য দিয়েই পেয়েছে আমাদের কি a প্লাস এত এর সমান কত, এটা প্রশ্ন করছে কত নম্বরে 7 নম্বরে। তাহলে দেখো উদ্দীপক যেহেতু একই, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি এত সাধারণের সময় নেই, কারণ তোমরা তো এমসিকিউ করবা। দেখো
এখানে a প্লাস 1/a হোল স্কয়ার, ঠিক আছে। হোল স্কয়ার দেখো, হোল স্কয়ার হলে সমান সমান এখানে কি হবে 1 মাইনাস a হোল স্কয়ার, আর এখানে প্লাস 4ab। দেখো 4ab সূত্র পড়ে গেছে। তাহলে দেখো আমাদের এখানে মাইনাসের মান ছিল কত 5 প্লাস, আর এটা কাটো তাহলে 4, তাহলে 25 প্লাস 4 আসছে কত 29। তাহলে দেখো এই যে এখানে a প্লাস এত এর স্কয়ারটা আছে এটা, সুতরাং এই যে a প্লাস 1/a রাখো, আর এই স্কয়ারটা এখানে রুট করে দাও। দেখো রুট 29। দেখো এটা কোথাও আছে কিনা দেখি অ্যানসারে। দেখো এই যে ক নম্বরে আমাদের অ্যানসারটা দেওয়া আছে, তাহলে এটাই আমাদের অ্যানসার। তাহলে আমাদের 7 নম্বরও শেষ। তাহলে চলো আমরা 8 নম্বরটা করি, কেমন? প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 8 নম্বরটায়, নাম্বার 8 এর এখানে বলেছে কি দেখো p প্লাস 1/p, আচ্ছা এটা এখানে p প্লাস 1/p সমান সমান কত আমাদের 5। দেখো এই যে 8 নম্বরে p প্লাস 1/p সমান সমান 5 হলে এত এর মান বের করতে বলছে। তাহলে দেখো এটা আমরা সাজাই নেব একটু। তাহলে দেখো এটা যদি আমরা লসাগু করি তাহলে থাকবে p, তাহলে এখানে আসছে p স্কয়ার প্লাস 1 সমান সমান 5। দেখো এই p যে 5 এর সাথে গুণ হবে, তাহলে আসছে p স্কয়ার কত সমান সমান 5p, ঠিক আছে। এতটুকু আমাদের চলে আসছে। তাহলে দেখো এখন আমরা আমাদের উদ্দীপকে যাব। এখানে দেখো এই যেখানে এটা দিয়ে আছে কি প্রদত্ত রাশি, এখানে দেওয়া আছে p স্কয়ার প্লাস p প্লাস 1, ঠিক আছে। এখানে দেখো p, এখানে দেখো p স্কয়ার প্লাস 1টা কেন আর p টা পরে নেই। তাহলে এখন দেখো আমরা p স্কয়ার প্লাস 1, এই যে p স্কয়ার প্লাস 1 সমান পেয়েছি কত, দেখো এখানে 5p পেয়েছি আর একটা p, তাহলে আমাদের হয়ে গেল কি 6p। তাহলে উপরে p আছে আর নিচে কত আছে 6p আছে, p কেটে ফেলো, তাহলে আমাদের রেজাল্ট আসছে কত 1/6, ঠিক আছে। এই 1/6 আমাদের রেজাল্ট, ঠিক আছে। তাহলে চলো দেখি 1/6 আমাদের রেজাল্ট আছে কিনা এখানে। হ্যাঁ এই দেখো 1/6 আমাদের রেজাল্ট আছে, তাহলে এটাই आंसर, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমাদের 9 নম্বরে বলেছে যে p স্কয়ার প্লাস q স্কয়ার এত, আর p q এত হলে এত এর মান কত। এটা খুবই সোজা, তোমরা খুব সহজে এটা করতে পারবা। তাও আমি করে দিচ্ছি। দেখো এখানে দেখো দেওয়া আছে আমাদের নাম্বার 9 এ p স্কয়ার প্লাস q স্কয়ার সমান সমান এত, আর হলে pq সমান সমান কত 3। তাহলে দেখো এখানে আমাদের সরাসরি প্রশ্ন দিছে যে p প্লাস এত স্কয়ার এর মান কত। তাহলে এখানে সরাসরি সূত্র নামাই ফেলো। দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি এই সূত্র নামাই। দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, ঠিক আছে। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে pq এর মান কত আমাদের 3, ঠিক আছে। এখানে প্লাস 2, আর এখানে দেখো pq এর মান কত আছে আমাদের 3 আছে। তাহলে এখানে দেখো 3 প্লাস 6, তাহলে আমাদের এর মান আসছে কত 9, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো p প্লাস q, এটা p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, ঠিক আছে। তাহলে দেখো এইটুকুর মান pq এর মান কত আমাদের 3 আর 2, আর এই p এর মান কত pq এর মান 3, তাহলে 3 দুগুণে 6 আর এটা 9। দেখি আমরা 9 আছে কিনা এখানে। দেখো এই দেখো আমাদের খ নম্বরে 9 আছে, তাহলে আমাদের এই খ নম্বরটি এটা অ্যানসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কেমন? তাহলে চলো এখন আমরা 10 নম্বরটা করব, ঠিক আছে। 10 নম্বরটা একটু দেখো মনোযোগ সহকারে। এখানে দেখো a স্কয়ার প্লাস 5 প্লাস 2 রুট 6 হলে a এর মান কত। তাহলে দেখো আমরা a এর মান বের করব। প্রিয় শিক্ষার্থীরা এটা খুব ডেঞ্জারাস একটাই, তোমরা অবশ্যই খুব যত্ন সহকারে অঙ্কটা দেখবা। আমি যখন করি যদি একটু ব্যতিক্রম করো তাহলে তোমরা কিন্তু অঙ্কটা কখনোই মিলাইতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে আছে a স্কয়ার সমান সমান কত 5 প্লাস কত 2 রুট 6। এখন দেখো এখানে যেহেতু আমাদের আছে এটা এইটাকে মানে সূত্র বানায় বর্গ বানায় কি করতে হবে উঠাইতে হবে, তাছাড়া কিন্তু তোমরা এটা উঠাইতে পারবে না। এখানে দেখো বাদ দাও a স্কয়ার লেখো, দেখো এখানে 3 প্লাস 2 6 দেখো, এই দেখো 5 আর 2 কত, সরি 3 আর 2 কত 5। এই দেখো আমরা 5 ঠিক রাখলাম, এই 5টা আমরা এমন ভাবে ভাঙলাম এখানে এটা কি হলো ঠিক রাখলাম। এখন দেখো যেহেতু আমরা এর মান বের করব তাহলে এটাকে তোমাদের সূত্র ফলাইতে হবে। দেখো এটা যেহেতু আমাদের স্কয়ার নাই তাহলে আমরা এটা রুট বসাই, আর এটার কি করি ধরি সূত্র দেই স্কয়ার দেই, আবার এটারে রুট বসাই স্কয়ার দেই, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন এটারে সূত্রতে সাজাবো, প্লাস সূত্রের 2 রুট 3 রুট 2। দেখো এই যে 3 দুগুণে 6, এই যে রুট 6 এসে গেছে এবং সূত্রটা আমাদের হয়ে গেছে। বা a স্কয়ার, দেখো এটা যদি শর্ট করো তুমি 3 রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার। এখন দেখো এই যে a স্কয়ার আর এই যে এখানে এটা স্কয়ার, তাহলে এই দুইটা মিলে বর্গমূল করো, তাহলে এর মান তুমি খুব সহজেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো a সমান রুট 3 প্লাস রুট 2, দেখি এটার মানটা আছে কিনা। এর মানটা
দেখো এই যে এখানে দেখো √3 + √2, ইনশাআল্লাহ এই যে আমরা পেয়ে গেছি এর মানটা। ক্লিয়ার? দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোথাও বিন্দুমাত্র সমস্যা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবা, ঠিক আছে? এটা ছিল আমাদের 10 নম্বর। তাহলে চলো 11 নম্বরটা কি বলেছে একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এখানে x + 1/x = 1 হলে এখন কোন তথ্যটা সত্য? দেখো এখানে দেখো এই যে x + 1/x, এখানে দেখো যদি 1 এর মান বসাও তাহলে 1 এই যে উপরে স্কয়ার থাকলে 1 উপরে 1, তার মানে এটা ঠিক আছে, ঠিক আছে? দেখো x + 1/x এটুকুর মান 1 বসাও আর x স্কয়ার দাও, যা আছে তাই বসবে, ঠিক আছে? এখন দেখো 2 নম্বরটা যেটা বলছে, এখানে দেখো x - 1/x হোল স্কয়ার, এটার মান 3। এখন এইটা আমাদের একটু প্রুফ করে দেখাতে হবে যে এটা ঠিক কিনা। প্রথমটা আমাদের তথ্যটা ঠিক আছে, কারণ এখানে দেখো নিচের কোনটি সঠিক। এই ক্ষেত্রে তোমাকে 3 1 ও 2 1 ও 3 2 ও 3 এবং 1 2 3 তিনটাই। এখন কোনটা দিছে এটা আমাদের কারেক্ট বের করতে হবে। প্রথমটা আমি শিওর যে এটা ঠিক আছে, কারণ দেখো x + 1/x এটাকে 1 বসাও, এটা 1 ই বের হবে। তাহলে এখন দেখো x - 1 এটার মান হোল স্কয়ার দিলে এটা কি 1 হয়? তাহলে দেখো আমি হোল স্কয়ার দিয়ে এটা একটা প্রুফ করার চেষ্টা করি, চলো। তাহলে এখানে দেখো মানটা নামাই নেই, x + 1/x = 1 হলে এটা হলো তোমার কত নম্বর? আমরা করছি এখন 11 নম্বর, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি x মাইনাস, যেহেতু আমাদের হোল স্কয়ার বলছে এত সমান এত, এটার x + 1/x হোল স্কয়ার দাও, তাহলে আসতেছে দেখো 4ab সত্য প্রসেস এখানে, তাহলে 4ab এটা কেটে দাও, তাহলে এখানে দেখো এটার মান কত? 1, এখানে 4, তাহলে দেখো 1 4 এখানে মাইনাস কত আসতেছে? 3। তাহলে দেখো এই তথ্যটাও কি আমাদের সত্য। তাহলে 2 নম্বর যে তথ্যটা দেওয়া আছে, 2 নম্বর তথ্য আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরের 11 নম্বর কি 2 নম্বর তথ্যটা সত্য। দেখো এই যে এটা যদি হোল স্কয়ার দেই আমরা, তাহলে এত হোল স্কয়ার সমান কত? -3। এটা তথ্য সত্য। তাহলে দেখো দ্বিতীয়টা, এখানে আমাদের তৃতীয়টা, এখানে দেখো x² + 1/x², ওরা বলছে এখানে -1, এই তথ্যটা সত্য কিনা। তাহলে দেখো ওইটা আমরা সূত্র নামাই। দেখো এখানে x² প্লাস আবার আরেকটা এটা x² + 1/x² সমান x + 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x, ঠিক আছে? দেখো এই সূত্রটা নামাও, এই যেটা এটা কেটে দাও, তাহলে এখানে দেখো থাকছে কত? 1 বসাও, এখানে 2 বসাও, তাহলে 1 বা 2, এখানে -1। দেখো এটা কি আছে? -1 আছে নাকি দেখি আমরা। হ্যাঁ, ঘটনা সত্য, এই যেটা মাইনাস আছে, তার মানে কি হচ্ছে 1 2 3 তিনটা উক্তি এখানে কি হচ্ছে আমাদের সত্য, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো আমাদের ক্লাসটা কিন্তু একটু লং হবে, কারণ এটা আমাদের বিস্তারিত বর্ণনা করা হচ্ছে, এই জন্য 12 নম্বরে দেখো a + b = 4, a² + b² = 8, ঠিক আছে? তাহলে দেখো a³ + b³ এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের এই দুইটার মান এখানে আমাদের দেওয়া আছে a³ + b³, আবার এখানে দেখো এটার মানও দেওয়া আছে। তাহলে আমাদের আগে কি করতে হবে? a b এর মানটা বের করতে হবে, কারণ এখানে a b এর মান নাই। তাই দেখো আমাদের কি করতে হবে? একটু প্রসেস করতে হবে। তাহলে দেখো 12 নম্বর করতে হলে আমাদের দেওয়া আছে, এটাকে আমরা সুন্দরভাবে লিখে নিব। দেওয়া আছে কি a প্লাস, এটা 12 নম্বর, দেখো a + b = কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। আবার দেখো এবং a² + b² = 8 দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা সূত্রটা একটু বের করে নিই, বা a + b হোল স্কয়ার মাইনাস 2ab = 8, বা দেখো a যে + b হোল স্কয়ার এর মান দেওয়া আছে কত? 4, এখানে 4 নিয়ে নাও, -2ab 8, ঠিক আছে? এখানে দেখো এটা যদি কি করো তাহলে আসতেছে কত? 4 4 তোমার 16, এখানে 8, তাহলে দেখো এখানে 2ab টা এখানে রাখো, আর 8 এখানে দাও, আর এখানে 16 এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা আসতেছে কত? তোমার -8 আসতেছে, -18 16 থেকে 8 চলে গেল, 8 থেকে এই মাইনাস কাটো। সুতরাং এই যে দেখো, বা আরেকটা বাদ দাও, ab রাখো, আর এখানে দেখো 8 2 দ্বারা ভাগ করো, ঠিক আছে? তাহলে আসতেছে কত? সুতরাং ab এর মান কত আসতেছে? 4। তাহলে দেখো ab এর মান আমরা খুব সহজে পেয়ে গেলাম। তাহলে a³ + b³ এর মান আমাদের বের করতে বলছে, a³ + b³, দেখো মান নির্ণয় যেহেতু b³ হোল কিউব মাইনাস 3ab, ঠিক আছে? a + b, ওকে? তাহলে দেখো ab এর মান কত? আমাদের 4 ছিল, এটা নাও 3, এটার মানও 4, আমাদের এটার মানও 4। তাহলে দেখো এখানে আসতেছে 4 4 16 4 16 64, আর এখানে আছে 4 4 16 48, ঠিক আছে? 48 থেকে এখন আমাদের বাদ দাও, দেখো 8 আছে কত হলে? 14 হবে, 6 হলে হয়তো মানে কত? 16, ঠিক আছে? তাহলে দেখো এটার মান আমাদের আসতেছে কত? 16। তাহলে দেখি এখানে কোন 16 আছে কিনা 12 নম্বরে। দেখো আমাদের এখানে 16 অলরেডি আছে, তাহলে অ্যান্সার এটাই। ওকে,
তারপর দেখো এখন 13 নম্বরটা একটু মনোযোগ সহকারে। প্রিয় শিক্ষার্থীরা দেখো x সমান সমান কত দেওয়া আছে, x সমান সমান দেওয়া আছে 2 - √3, আমাদের বের করতে হবে 1/x এর মান। তাহলে দেখো এটা একদম সোজা, এটা তোমরা জানো, পারবা, আমি জানি, কারণ আমার স্টুডেন্টরা এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে। দেখো এটা শুধু বিপরীতকরণ করো, আর কিছু করতে হবে না, 1 উপর যাবে, এত চলে আসলো। দেখো বিপরীতকরণ করো, তাহলে উভয় পক্ষে আমরা জানি এটার বিপরীতটা গুণ করলেই পেয়ে যাবা। এখানে দেখো মাইনাস আছে, তোমরা কি করবা, এটার সাথে প্লাস দ্বারা গুণ করে দিবা, 2 + √3, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা নিচে দেখি পুরো সূত্র পড়ছে a², এত আর উপরে যা আছে প্লাস এত, তাহলে দেখো এটা 1 হয়ে যাবে, 4 = 3, আর এখানে এত, তাহলে এখানে দেখো এটা চলে আসতেছে আর এটা থাকছে না, তাহলে থাকতেছে কত, 2 + √3। তাহলে এটার মান কত, 1/x এর মান কত, 2 + √3। দেখো এটা আছে নাকি, এই যে দেখো 1/x এর মান 2 + √3, এই যে দেখো 2 + √3, ঠিক আছে। তারপর দেখো 14 নম্বরে x + 1/x = 2 হলে x² প্লাস দেখো x³ প্লাস এত এর মান কত, এটা একদম সোজা, এটা তোমরা সবাই পারো। দেখো এখানে আমি এটা এখানে করে দিই, একটু মনোযোগ সহকারে দেখো যে কি আছে এখানে। দেখো x প্লাস এটা তোমার 14 নম্বর, x + 1/x = কত আছে, 2 আছে। তাহলে দেখো x³ প্লাস 1/x³, তাহলে এর মান হচ্ছে কত, x + 1/³ - 3x এত x প্লাস এত, ঠিক আছে। এই সূত্রটা সুন্দরভাবে নামাইবা। দেখো সুন্দর নামানোর পরে এই যে এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে এর মান বসাও 3 2 8 6 2। দেখো তাহলে এটার মান হচ্ছে কত বলে 2, দেখি আমরা 2 আছে কিনা এটা। তাহলে এখানে দেখো, হ্যাঁ এই যে প্রথমে আমাদের দেখো এটার মান কত আসছে 2, a³ + b³ এর মান কত আসছে 2 আসছে, এই যে x³ + 1/x³ এর মান। তারপর দেখো এইখানে আমাদের একটা অঙ্ক আছে 15 নম্বরে, এটা দেখো এটা সূত্রে পুরো উঠানো আছে এখানে, আমরা এটা একটু ধরে নিব, আমরা এটা বিস্তারিত দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে দেখো এটা হলো a³, এটা কি আছে তোমার a³ - b³, তারপর -3 দেখো a 4x 3y হোল স্কয়ার, আর এটা এত, এটা এত। তাহলে দেখো আমরা যদি ধরি, একটু মনোযোগ সহকারে দেখো ধরি, দেখো তাহলে এখানে 4x - 3y এটাকে সমান সমান আমরা a ধরি, আবার দেখো b নম্বরে 2x - 3y এটাকে আমরা কি ধরি, b ধরি, ঠিক আছে। দেখো তাহলে আমরা যদি এটার সাজাই, একটু মনোযোগ সহকারে দেখো, দেখো তাহলে এখানে দেখো পদক রাশি হিসেবে যদি আমরা সাজাই, এখন দেখো এই যে এইটুকু আমরা কি ধরবো, a³, তারপরে কি করছে ওরা দেখো -b³, তারপর মাইনাস দেখো 3a² b দিছে, তারপরে দিছে দেখো 3ab², ঠিক আছে। এই দেখো 3, এই যে এখানে দেখো এই যে ab², ঠিক আছে। তার মানে টোটালটা এটা কি করছে, এটা সূত্রের ফরম্যাটটা আছে, দেখো সূত্র একটু সাজাই নাও, এত এই যে এটা ভিতরে আনো 3a² b + 3ab² - b³, তাহলে দেখো এটা টোটালটা দাঁড়াইতেছে কত তোমার, যে a আর হলো কি এখানে b হোল কিউব, এটা দাঁড়াইতেছে, ঠিক আছে। তারপর দেখো এখন উপরে এই যে মানগুলো আমি এখানে ধরেছি, তুমি একটু বসাই নাও মানগুলো। দেখো এখানে আমরা বসাবো কত, যে এই যে এখানে 4x বসাও, 3y বসাও, তারপরে এখানে কি আছে মাইনাস চিহ্ন আছে, মাইনাস b এর মান হলো কত 2x, আর এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস 3y, এই যে হোল কিউব দিয়ে দাও এখানে। তাহলে দেখো এখানে কি কি কাটা যাইতেছে, এই যে y কাটা যাইতেছে, 3y প্লাস আর মাইনাস, তাহলে আর এখানে দেখো কত আসতেছে আমাদের, দেখো তাহলে 4 এর থেকে যদি 2 চলে যায়, তাহলে 2x হোল কিউব সমান কত 8x³, তাহলে আমাদের মান আসতেছে কত 8x³। দেখি আমরা 8x³ কোন মান আছে কিনা, দেখো এই দেখো আমরা প্রথমে এটা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে চলো আমরা ওই পার্টটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের a - b এর মান বের করতে বলছে। তাহলে দেখো এখানে যা দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে একটা, দেখো b প্লাস এত, আর এখানে কত b a = 2 দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি, দেখো a - b = কত। তাহলে দেখো এটা আমরা লসাগু করি, এখান থেকে আমরা শুরু করি। এটা কত নম্বর আমাদের 16 নম্বর, ঠিক আছে। তাহলে দেখো a b লসাগু,
এবি যখন লসাগু হবে তাহলে দেখো বি বি কাটা যায়, তাহলে এখানে a স্কয়ার দাও প্লাস এখানে a কাটা যায়, এখানে b স্কয়ার দাও, তাহলে এখান থেকে 2, তাহলে দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি আসছে 2ab। ঠিক আছে, এখন দেখো 2ab যখন আসছে তখন আমরা কি করব, এখানে দেখো আমরা সূত্র নামাইতে পারি। কেমন সূত্র নামালে আমরা দেখব আমাদের কত মান আসে এটার। তাহলে একটু এদিকে সাজাই নি। কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে বাদ দাও, এটা এদিকে নিয়ে আসো, -2ab প্লাস b স্কয়ার সমান সমান এখানে 0। তাহলে দেখো এখানে আমাদের শর্ট করে যদি আমাদের a মাইনাস b হোল স্কয়ার আসছে সমান সমান 0 বা a মাইনাস b সমান সমান এটা রুট করে দাও, তাহলে দেখো সুতরাং a মাইনাস b সমান সমান কত থাকতে হবে 0। তাহলে দেখি আমরা a মাইনাস b 0 কোন মান আছে কিনা এখানে। হ্যাঁ দেখো এই যে ক নম্বরে আমাদের 0 মান আছে, তাহলে এটা আমাদের এটাই आंसर। ঠিক আছে, তারপরে দেখো উদ্দীপক অনুসারে আমাদের তারপরটা বের করতে বলেছে কি, এখানে বের করতে বলছে আমাদের দেখো a বাই b হোল কিউব প্লাস b বাই a হোল কিউব এর মান নির্ণয় করো। তাহলে দেখো এর মান কত আমরা এটা বের করব। তাহলে দেখো আমরা এখানে a b এর মান অলরেডি পেয়ে গেছি, এখন তাহলে আমরা এই মানটা বের করি, দেখি আমাদের এটার মান কত আসে। তাহলে দেখো 17 নম্বর, দেখো a বাই b হোল কিউব প্লাস b বাই a হোল কিউব। ঠিক আছে, দেখো আমাদের এই হোল কিউব মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করি, ab প্লাস b বাই a কিউব মাইনাস 3ab ইন্টু ba ab প্লাস b বাই a। ওকে, সূত্রটা দেখো আমরা অ্যাপ্লাই করলাম, তাহলে দেখো এটা কাটা যায়, এটা কাটা যায়, 3 থাকে। তাহলে এখানে দেখো এইটুকুর মান আমরা পেয়েছি কত, এই যে উদ্দীপক আমাদের এর মান দেওয়া আছে 2 পাওয়ার নাও 3, আর এইটুকুর মান আসতেছে 2, তাহলে এখানে 8 আর আসতেছে কত 6, তাহলে বাদ দাও 2। তাহলে দেখো এটা যদিও ডিফিকাল্ট দেখা যায় কিন্তু অঙ্কটা ইজি, একটু মনোযোগ সহকারে দেখো 2 আমাদের কোনো মান আছে কিনা। হ্যাঁ দেখো এই যে আমাদের শেষের মানটা 2, তাহলে আমাদের এটাই आंसर। তাহলে দেখো এটা গেল। এখন আমাদের দেখো আর একটু উদ্দীপক দিয়েছে x প্লাস y প্লাস z সমান সমান যদি 0 হলে x প্লাস y কিউব z কিউবের মান কত। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা এখানেই করে ফেলি। এখানে একটু খেয়াল করো, দেখো 18 নম্বরটা এখানে দেখো 18 x প্লাস y প্লাস z প্লাস সমান সমান 0। ঠিক আছে, বা এটাতে আমরা একটা মান বের করি y সমান সমান কত আসে, দেখো z টা যদি এই পাশে নাও তুমি মাইনাস z আসতেছে। তাহলে দেখো এখন তিনটার মান বের করতে বলছে তোমার x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। ঠিক আছে, এটার মান কত, দেখো এটা তো এই প্রথম তো দুইটার সূত্র ফেলো, x প্লাস y হোল কিউব মাইনাস 3xy x প্লাস y, এখানে দেখো মাইনাস দেখো এখানে কি যে প্লাস, এই যে প্লাস z কিউব, তাহলে দেখো প্লাস z কিউব তুমি দিয়ে দিছো। এখন দেখো এটার মান আমরা বের করে নিচ্ছি কত, এই যে x প্লাস y মানলে মাইনাস z, তাহলে মাইনাস z দাও এখানে xy, এই যেটাকে মানো মাইনাস z কিউব। তাহলে দেখো এটা z কিউব থাকে, আর এখানে যদি গুণ করি প্লাস 3xyz চলে আসে, আর এখানে z কিউব থাকে, এটা কাটো, তাহলে এখানে আসতেছে কত আমাদের 3xyz। তাহলে এটাই আমাদের आंसर। চলো দেখি 18 নম্বরে 3xy আছে কিনা z পর্যন্ত। হ্যাঁ দেখো এই যে 3xyz এটা আমাদের আছে। ওকে, তারপর দেখো এখানে দেখো আমাদের একটা উৎপাদক দিছে, উৎপাদকটা আশা করি তোমরা পারবা, খুব সহজ আছে, তাও আমরা করি। চলো এখানে দেখো উৎপাদকটা দিছে কি, এখানে দেখো x স্কয়ার প্লাস x, আচ্ছা এটা -2, এটা হলো তোমার কত 19 নম্বর, একদম সোজা। x স্কয়ার দেখো প্লাস 2x এত। ঠিক আছে, এটা কমন নাও, এখন দেখো x প্লাস 2 1 কমন নাও, x প্লাস 2 x প্লাস 2 x মাইনাস 2। ঠিক আছে, x প্লাস 2 x মাইনাস 2 দেখো কোথায় আছে এটা, এই দেখো x প্লাস 2 x মাইনাস 2 আছে, এই দেখো এটা x মাইনাস 1 x প্লাস 2, এই যে আমাদের দেখো x মাইনাস 1 x প্লাস 2। তাহলে এটা শেষ। তাহলে দেখো এখন আমাদের 20 নাম্বার যেটা বলেছে 75% হারে 5000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি তোমাদের মনে আছে, তাহলে একটু দেখো মনে করার চেষ্টা করো, আমি অঙ্কটা শেষ করে দিই। দেখো 20 নাম্বারটা এখানে বলছে কি তোমাকে, দেখো হার আর সমান সমান 75% এত সমান সমান, এটা যদি এই করো পার্সেন্টেজ করো তাহলে আসবে হলো 0.075। ঠিক আছে, তারপর আছে কি তোমার মূলধন হচ্ছে p সমান সমান 5000 টাকা, যেটা তোমরা জানো, আর সময় n সমান সমান কত, n সমান সমান আছে তোমার 3 বছর। দেখো এই কয়টা তথ্য এখানে দেওয়া আছে, তাহলে এখানে তোমার বের করতে বলছে কি চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফা
মুনাফা চক্রবৃদ্ধি। তাহলে দেখো আমরা জানি সি মাইনাস পি, আর সির মান কত পি ওয়ান প্লাস আর এন মাইনাস পি। তাহলে এখানে দেখো 5000 আছে, 1 প্লাস 0.75, তারপরে এখানে এন আছে 3 আর এখানে পি আছে তোমার 5000 দাও। ঠিক আছে, দেখো এখন এটা কাউন্ট করো কত আসে 1.75 এত। দেখো এটা যদি কাউন্ট করি আমরা তাহলে দেখো ক্যালকুলেটরে কতবার আসে একটু ভালো করে দেখো। 1.75 আচ্ছা 0 দিই আমরা 1.075 ইন্টু 1.075 ইন্টু 1.075। দেখো যেহেতু তিনটা আসবে তাহলে আমরা নিব কত 1.24 এখানে দেখাবো আমরা মাইনাস এত দাও। ঠিক আছে, এই দেখো এটার মধ্যে 1.24 আমরা নেব, এর সাথে 5000 গুণ করব, তাহলে দেখো আসছে 6211। তাহলে এখানে আসছে 6211.48। তার মধ্যে বাদ যাবে কত তোমার 5000 বাদ দাও, সেখানে 611 সব পার্টিকেল থেকে গেছে। এখানে দেখো তো 5000 বাদ দাও কত আসে, তাহলে 1248। ঠিক আছে, দেখো এত আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আসে। তাহলে দেখি চক্রবৃদ্ধি মুনাফা আমাদের কত আছে, এটা আছে কিনা। হ্যাঁ দেখো ক নম্বরটাই আমাদের আছে। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে এটা মিলে গেল। তারপরে দেখো আরেকটা উৎপাদক আছে, উৎপাদকটা একটু মনোযোগ সহকারে দেখো তোমরা, যে একটা খুব সহজ একটা উৎপাদক, এটাও তোমরা পারবা। দেখো 22 নম্বর 21 নম্বরে এটা দেখো x² 7x + 6। তাহলে এটা দেখো এটা একদম সোজা, এটা দেখো 6 অক্ষে 6 হতে হবে, 6 অক্ষে 6 প্লাস এত দেখো 6 অক্ষে 6 যে 6 রেখে 7 ঋণাত্মক 7। এখন দেখো কমন নাও এত 6 1 6 কেমন। তাহলে দেখো এখানে আসতেছে x - 6 x - 1। ঠিক আছে, x - 6 x - 1। দেখো এখানে কোনো এলিমেন্ট আছে নাকি, এখানে দেখো এই যে x - 6 এই যে x - 6 x - 1। তাহলে আমাদের এটাই অ্যানসার। ওকে, তারপর দেখো এখন ঘনের একটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা তোমরা যতটা সহজ ভাবছো এটা ততটা সহজ না। 22 নম্বরটা দেখো, এখানে একটু খেয়াল করো, এটার উৎপাদক বের করতে হবে। এখানে 3ab + 3a এত। তাহলে দেখো এই যে কোনো একটা উৎপাদক যদি আমরা এখানে কত বের করতে পারি একটু মনোযোগ সহকারে দেখো, এখানে উৎপাদক কত বের হয়। তাহলে এখানে দেখো আমরা এটা প্রথমে কি করতে পারি, একটু সূত্র ফালাইতে পারি। না তা যাবে না, এটাকে আমরা ফাংশন ধরতে হবে, তাছাড়া করা যাবে না। এই ফাংশন ধরো a³ 3a² + 3a - 1। ঠিক আছে, তাহলে এখানে ফাংশন আমরা কি ধরতে পারি 1 ধরি, দেখি 1 এ কি হয়। তাহলে 1 দাও, এখানে 1 দাও, এখানে 1 দাও 1। ঠিক আছে, দেখো সবটি এর জায়গায় 1 হবে, এটা জানো তোমরা পূর্বে অঙ্ক করেছো। তাহলে 3 + 3 এত। তাহলে দেখো এটা কাটা এটা কাটা, তাহলে এটা 0। তাহলে দেখো আমরা একটা x ফাংশন f এর একটা উপাদান পাইতেছি কত, এখানে দেখো a - 1 যা এত এর একটি উপাদান, এত এর একটি উপাদান। ঠিক আছে, দেখো এই উপাদান থেকে আমাদের কি করতে হবে, অঙ্কটা করতে হবে, তোমরা জানো, একটু মনোযোগ সহকারে দেখো। এখন দেখো আমরা অঙ্কটা এখানে উঠাই নিতে হবে, এখানে a³ 3a² + 3a - এত। দেখো এইটা আমি যেভাবে তোমাদের এটা করে এটা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে যেহেতু একটা উৎপাদক আমরা পেয়েছি এখানে দেখো a1, তাহলে এখানে আমাদের ঘন বানাইতে হবে। তাহলে এটাতে গুণ করো a³, আমরা নিচের লাইন ডাইরেক্ট দেবো, তারপর এটা করব, তারপরে a² আসতেছে, তারপর দেখো মাইনাস দাও, তারপরে এখানে দেখো আমাদের a নাও একটা, এটাতে গুণ করো মাইনাস, এখানে কত a লাগবে দেখো, যেহেতু এখানে একটা আছে তাহলে এখানে 2a নাও, 2a² দেখো, তারপর আসতেছে কত মাইনাস প্লাসে, এখানে মাইনাস প্লাসে প্লাস, তাহলে আসতেছে কত 2a। ঠিক আছে, 2a যখন আসবে তখন দেখো আমাদের আরেকটা নিতে হবে, তখন এখানে প্লাস দাও। দেখো এখানে আমরা কি নিব, আমাদের যেহেতু 1 নাও, এখানে 1 এত। তাহলে দেখো 1 দিয়ে গুণ করো প্লাস a মাইনাস এত। তাহলে দেখো এখানে আমার অটোমেটিক্যালি অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো এখন এইটা তিনটা মিলে একটা নাও a মাইনাস এত,
আর এখানে এটা নাও 2a প্লাস 1, ঠিক আছে। 2a দেখো এইটা যদি এটা হয় তাহলে এখানে দেখো একটু সূত্র মতো সাজাও, প্লাস 1 স্কয়ার, ওকে। তারপর দেখো এটা আসতেছে কত, এত 1 এত হোল স্কয়ার। তাহলে দেখো a মাইনাস হোল স্কয়ার, দেখো এটা আমাদের বেসিক। এখন একটু মনোযোগ সহকারে একটু দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আবার, ঠিক আছে। এই 22 নম্বরটা, তাহলে দেখো এটা অ্যান্সার। দেখি আমরা এরকম আছে কিনা কোনটা। দেখো 22 নম্বরে তাহলে আমাদের কি আছে এরকম কোনটা, এই যে এখানে দেখো, এই যে এটা দেখো, তাহলে আমাদের মিলে গেছে a মাইনাস 1 হোল স্কয়ার a মাইনাস 1, তাহলে এটা অ্যান্সার আমাদের। তারপর আসো 23 নম্বরটা, দেখো 23 নম্বরটা এখানে কি বলেছে, 23 নম্বরটা a কিউব 2x4, দেখো এই রাশিটা এইখানে দেখো, এই রাশিটা যেটা করেছে সেটা আমরা বর্তমান যে অঙ্কটা করছি এইটার অনুরূপ অঙ্কটাই তোমাদের একটু মনে রাখতে হবে। এটা দেখো 23x3, এটা খুবই হার্ড একটা অঙ্ক, তোমরা সহজে চাইলেও এটা মিলাইতে পারবে না। দেখো এটা আমাদের আগে প্রসেসটা করে নিতে হবে, প্রসেসটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখো আমি কিভাবে এটা করি। এখানে দেখো আমরা যে কোনো একটা উদ্দীপক ধরে নিব, এখানে প্রথমে আমরা এইটা অ্যাপ্লাই করে দেখি খ নম্বরটা যে কত হয়। খ নম্বর এইটা হচ্ছে কত, x প্লাস আমাদের দেখো এখানে আছে কত x মাইনাস 2, এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে প্রথমে x কিউব বানাইতে হবে, তাহলে দুইটা নাও x কিউব মাইনাস তোমার কি আসতেছে 2x স্কয়ার, ঠিক আছে। তারপর দেখো এখন 2x স্কয়ার থামানোর জন্য তোমার কি করতে হবে, আরেকটা 2x স্কয়ার নিতে হবে, যেহেতু এটা কি আছে প্লাস আছে, তাহলে এখানে 2 নাও, এখানে দেখো 2x নাও 2, ঠিক আছে। তাহলে দেখো এটা এটা গুণ করো, তাহলে আসতেছে কত, এখানে দেখো এটা যেহেতু এটা ভ্যানিশ করতে হবে তাহলে এটা প্লাস নিতে হবে তোমার 2x স্কয়ার, ঠিক আছে, যেখানে প্লাস দাও, আর এখানে দেখো মাইনাস, তাহলে কি আসতেছে তোমার এখানে 2x, ঠিক আছে, মাইনাস 2x আসছে। এখন দেখো তোমার কি করতে হবে, তারপরে এখন 2x আছে এখানে আছে, তাহলে এখন তোমার কি করতে হবে 4 লাগবে। এখন দেখো 2x অলরেডি একটা আছে, তাহলে এখন 4 বানাই, তাহলে তোমার কি করতে হবে, এখানে দেখো তোমার x নিয়ে নাও, x গুণ করে নাও, এখানে দেখো 2x যেগুলো 4x হয়, এখানে আমার একটু মিসিং হয়েছে, তাহলে এটা দিয়ে গুণ করলে 4x হইতেছে, তাহলে এখান থেকে 2x আমাদের রিডিউস করতে হবে, কেমন। তাহলে দেখো এখানে দেখো কি ছিল প্লাস প্লাস মাইনাস, এখানে আমরা 2টা যদি করি তাহলে এখানে মাইনাস করতে হবে, তাহলে আমাদের এখানে প্লাস 2 নাও x এত, তাহলে এখন দেখো এটা দিয়ে গুণ কাউন্ট করো 2x ইজ প্লাস এখানে 2x, কেমন, আর এখানে প্লাস মাইনাস 4, এই দেখো এখন তোমার তথ্যটা সঠিক আছে। তাহলে এখন দেখো আমরা x এত x স্কয়ার প্লাস 2x প্লাস 2 নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এটার একটা উপাদান এখানে আমাদের কত আছে, এত আছে, তার মানে এই তথ্যটা কি আছে সঠিক বলে গণ্য করা যায়। এর উপাদান কত, তাহলে উপাদান এত, ঠিক আছে। এখন দেখো তোমরা যদি এই তথ্যটা নিয়ে এটা করো, দেখো এখানে কত আছে তথ্য, আমি এটা নিছি, এখন যদি তোমরা 4 নাও তাহলে দেখো 4 নিলে কত হয়, এখানে তথ্যটা এই দেখো, এখানে যদি আমরা আবার তাহলে দেখো x, এখানে দেখো কত আছে তথ্যটা, আমাদের প্রথমটা কত আছে খেয়াল করে একটু মনোযোগ সহকারে, x 4 আছে, ঠিক আছে। x 4 যদি তুমি নাও x 4, তাহলে দেখো এখানে আসতেছে কত x স্কয়ার x কিউব মাইনাস 4x স্কয়ার, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমার কত নিতে হবে, তোমার এখানে দেখো এটা রিডিউস করতে হলে 4x একটা নিতে হবে, তাহলে এখানে প্লাস 4x নাও, 4x নিয়ে দেখো এখানে কত আসে x 4, তাহলে এটা গুণ করো তোমরা, দেখো প্লাস 4x স্কয়ার, তারপরে এখানে 4 4 16 আসতেছে, দেখো এটা টোটালি অসংজ্ঞায়িতপূর্ণ, তাই এটা কি সম্ভব না, তাই আমরা এটা যেটা নিচ্ছি প্রথমে এটাই আমরা বলতে পারি এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা পার্টিকুলারলি তোমরা এটাই করে দেখো, কারণ আর কোনটা মিলবে না, শুধু এটাই যেহেতু মিলছে এটাই হবে। তারপর দেখো তারপর একটা প্রশ্ন করছে যে ভাজক যদি ভাজ্যের উৎপাদক না হয় তবে ভাগশেষ কত হবে। দেখো ভাগশেষ থাকবে, হ্যাঁ ভাগশেষ থাকবে 1 নম্বর, তারপরে দেখো ভাগশেষ থাকবে না, এটা আসবে না, তারপরে এখানে কি অশূন্য কোনো সংখ্যা, হ্যাঁ রাইট, অসংখ্য না, যেমন তুমি যদি 5 দাও, যদি এটা ধরো এটা যদি 5 দ্বারা যদি ভাগ করো, 5 দ্বারা যদি 9 দিয়ে ভাগ করো, তাহলে দেখো এটার উৎপাদক যদি না হয় তাহলে এখানে কয়বার যাবে, একবার যাবে, 5, এখানে কত আসবে 4 আসবে, এই দেখো 4 আসছে, এটা কিন্তু অশূন্য কোনো কিছু আসে নাই, ঠিক আছে। তাহলে এটা আসতেছে আমাদের কত 1 ও 3, এই যে শেষেরটা, ঠিক আছে। তারপর দেখো ফাংশন x এবং কে ax দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে দেখো এটা আমরা ভাগ করে দেখাই, কেমন। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো, এখানে বলা হয়েছে আমাদের এত x এত একে
ভাগ করবো কত দ্বারা, এত দ্বারা প্লাস বি দ্বারা। তাহলে এটা কত হবে দেখো, যদি এটার ভাগশেষ আমরা বের করতে চাই, ভাগশেষ কত হবে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা তোমার সহজ একটা নিয়ম দেখা যায়, যদি এরকম থাকে তোমরা হায়ার ম্যাথের মতো একটা সিস্টেম করতে পারো, এক্স প্লাস বি এখানে সমান সমান 0 ধরো, বা এ এক্স সমান সমান কত ধরবা, এখানে দেখো এখানে প্লাস আসলে এটা বিটা এখানে মাইনাস করে দাও, বা এক্সটা এখানে রাখো, এই যে এটা বি দাও, এটা এ দাও। ঠিক আছে, দেখো এটার ভাগশেষ কত হবে, এই এত হবে। দেখো এটার কোনো রেজাল্ট আছে কিনা, প্রত্যেকটা অঙ্ক এটা এভাবে করতে পারবা, মাইনাস বি বাই এ আছে কোথাও, দেখো তো, এই দেখো এটা ঘ নম্বরে মাইনাস বি বাই এ। ঠিক আছে, এটার ভাগফল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো, এখন দেখো এখানে তোমার বলা হয়েছে হাফ এ প্লাস বি হোল স্কয়ার এত এ মাইনাস বি, এর মান নিচে কোনটা, দেখো এটা আমরা একটু বের করে দেখি। ঠিক আছে, যে এর মান কোনটা, তাহলে আমরা প্রথমে অঙ্কটাকে তুলে নিই কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা আমরা তুলে নিয়েছি যে এটার মান কত, দেখো আমরা বের করবো। এটা আমরা সূত্র নামাবো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস, এখানে দেখো আমরা একসাথে করে দেবো, এ স্কয়ার, দেখো এটা মাইনাস আর কথা, এটা প্লাস বানিয়ে দিলাম, 2ab, এটা প্লাস আর কথা, এটা মাইনাস দিলাম, বি স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখন এটা কাটাকাটি যায় কোনটার সাথে, এই যে মাইনাস প্লাস মাইনাস গেছে, এ কাটা, তাহলে এখানে থাকতেছে কত, হাফ, দেখো 2ab 2ab, তাহলে 4ab ইন্টু 4ab, তাহলে এটা দেখো এখানটা এটা যদি কাটে এখানে থাকে 2, তাহলে 2ab। ঠিক আছে, তাহলে আমাদের এখানে থাকতেছে কত, 2ab। দেখি আমাদের এখানে 2ab কোনো রেজাল্ট আছে কিনা, কেমন, এই দেখো এখানে 2ab রেজাল্ট আমাদের আছে। ওকে, তাহলে এটাই। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো, বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের সরল মুনাফা কত, এটা একদম সোজা। দেখো এখানে আমরা খুব সহজে এটা নিতে পারি। তাহলে 27 নম্বরে এখানে দেখো হার কত, আর সমান সমান হলে তোমার আছে কত 5% বা 0.05 এটা দাও। তারপর দেখো মূলধন পি সমান সমান আছে কত 500 টাকার, আর এন সমান সমান 3 বছর। ঠিক আছে, সরল মুনাফা, দেখো আমরা সরল মুনাফা আমরা জানি আই সমান সমান পি আর এন, তাহলে পি আর এন এর মান বসাও এখানে, পি 500 এখানে 0.05 ইন্টু 3। ঠিক আছে, এটা দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসতেছে, 500 ইন্টু 0.05 ইন্টু 3, 75 টাকা। ঠিক আছে, দেখো এখানে আমাদের 75, দেখো আমাদের 75 কোন মান আছে কিনা, দেখো আছে কিনা, আছে, হ্যাঁ এই দেখো এটা আমাদের 75 আছে অলরেডি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই খুব কম আসে, তা আমরা অন্য 2-3টা করার চেষ্টা করি কেমন।